পোকোফোন F1 এর কথা হয়তোবা সবারই মনে আছে এবং অনেকেই হয়তোবা অধর আগ্রহে বসে আছেন যে পোকোফোনের তরফ থেকে কবে পোকোফোন F2 বা অন্য কোনো ফোন আসবে। এখন এখানে একটি সুসংবাদ রয়েছে, পোকোফোন একটি ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড হয়ে গেছে এবং খুব শীঘ্রই তাদের তরফ থেকে 2020 সালেই আরও 2 থেকে 3টি স্মার্টফোন আসতে চলেছে। হ্যালো গাইজ, আমি মাসুম থাকছি পুরো ভিডিও জুড়ে। আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব যে পোকোফোন F2 এবং তাদের যে আপকামিং ফোনগুলো আসতে চলেছে তার কিছু লিক্স বের হয়েছে, তা থেকে ধারণা নিয়ে আপনাদেরকে জানাবো এই ফোনগুলোর সম্পর্কে। এই ফোনগুলো সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই বিষয়গুলো জানতে পারবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত এমনই সকল ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। তো এইবার মেইন কথায় আসি, যেই লিক্সগুলো বের হয়েছে এটা হচ্ছে গিয়ে পোকোফোন F2 এবং F2 লাইট সম্পর্কে। পোকোফোনের তরফ থেকে এই 2020 সালে আশা করা যাচ্ছে যে 3টি ফোন পাওয়া যাবে। এর মধ্যে পোকোফোন F2 এবং F2 লাইটের কিছু স্পেক্স লিক্স বের হয়েছে। এর মধ্যে হচ্ছে গিয়ে পোকোফোন F2তে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগনের 765G প্রসেসর, যেটার মধ্যে ইন্টিগ্রেটেড রয়েছে 5G মডেম। আপনারা এই ফোনটির মধ্যে চিপসেটটি ব্যবহার করলে 5Gর সুবিধাগুলো পেয়ে যাবেন। এছাড়াও পোকোফোন F2 লাইট যেটা রয়েছে এটার মধ্যে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 730G এই প্রসেসরটি। যদি স্ন্যাপড্রাগনের 730G প্রসেসরটি না ব্যবহার করে তাহলে অন্তত স্ন্যাপড্রাগনের 765 এই প্রসেসরটিকে ব্যবহার করবে এই ফোনটাতে। হয়তোবা পোকোফোন F2 এর মধ্যে স্ন্যাপড্রাগনের 765G এই প্রসেসরটি ব্যবহার করবে, কারণ তারা বলছে যে তৃতীয় ফোনটি তারা আনবে, একটি ফ্ল্যাগশিপ সিরিজের ফোন আনবে, ওইটার মধ্যে তারা ব্যবহার করবে স্ন্যাপড্রাগনের 865 প্রসেসর। তো যেহেতু ওইটি ফ্ল্যাগশিপ প্রসেসর হতে চলেছে এবং ফ্ল্যাগশিপ একটি ফোন হতে চলেছে, তো অবশ্যই এই দুটি ফোনের মধ্যে হয়তোবা তারা ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করবে না। মিড বাজেটের মধ্যে কিন্তু এই 700 সিরিজের প্রসেসরগুলোকেও কিন্তু ফ্ল্যাগশিপ প্রসেসরই বলা চলে, কারণ তাদের পারফরমেন্স অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়াও গেমিংয়ের ক্ষেত্রে বলুন বা রেগুলার মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও বলুন, আপনারা কিন্তু ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই প্রসেসরগুলোর মাধ্যমে। এছাড়াও লিক্স অনুসারে যতটুকু জানতে পেরেছি, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই পিকচারগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই ফোনটার ফ্রন্ট প্যানেল কেমন হতে চলেছে। ব্যাক প্যানেল সম্পর্কে কোনো পিকচার লিক হয়নি, ভবিষ্যতে হলে অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অন্য ভিডিওতে জানিয়ে দেব। এছাড়াও এই যে নচগুলো দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেতে, এটা হতে চলেছে ওয়াটার ড্রপ নচ, যেখানে রেডমি K30তে যেহেতু ব্যবহার করা হয়েছিল 5 হোল ক্যামেরা এবং ডুয়েল 5 হোল ছিল, তো এখানে কিন্তু তারা কোনো রেডমি K30-র মতো 5 হোল ক্যামেরা ব্যবহার করতে চলছে না। তো এখানে তারা পুরনো সেই ওয়াটার ড্রপ নচ বা ডিউ ড্রপ নচ ব্যবহার করতে চলেছে। এছাড়াও এখানে যে পোকো ফোনের যে ফোনগুলো আগামীতে আসবে, তো ওই ফোনগুলোকে তারা মূলত রেডমি K30 এর সাথে বেস করে তৈরি করবে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি হতে চলেছে প্রায় ওই রকমই। এবং ক্যামেরার দিক থেকে বলতে পারি যে এইখানে মিনিমাম হয়তোবা 48 মেগাপিক্সেলের সেন্সর থাকবে, হয়তোবা 108 মেগাপিক্সেলের সেন্সরও হতে পারে। ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে এখানে আপনারা দুটি ফোনের মধ্যে ন্যূনতম 25 থেকে 32 মেগাপিক্সেল পর্যন্ত সেলফি ক্যামেরা পেয়ে যেতে পারেন। এছাড়াও এই ফোনগুলোর মধ্যে অন্তত আপনারা 4500 থেকে 5000 mAh এর ব্যাটারি তো পাবেনই এবং পাশাপাশি ফাস্ট চার্জিং সাপোর্টও পেয়ে যাবেন এবং বক্সের মধ্যে আশা করছি ফাস্ট চার্জারও থাকবে। এছাড়াও এই ফোনগুলো অ্যান্ড্রয়েড 10 এবং MIUI রান করবে এবং এই ফোনগুলোর মধ্যে সব ধরনের যতটুকু ফ্যাসিলিটি দেওয়ার দরকার তাই তারা দিয়ে দিবে। এই ফোনগুলো সম্পর্কিত এখন পর্যন্ত এতটুকু তথ্য পেয়েছি, যতটুকু ধারণা জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যেই পোকোফোনের আপকামিং ফোনগুলো হয়তোবা উন্মোচন হবে। ধীরে ধীরে আরও হয়তোবা অনেক লিক্স বের হবে। তো পরবর্তীতে আপডেট থাকার জন্য অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং নিয়মিত এমনই সকল আপকামিং ফোন সম্পর্কে লিক্স ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি তো প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলো দেখার জন্য। এছাড়াও ভিডিওটি কেমন লেগেছে, আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ারও করতে ভুলবেন না আপনার ফেসবুক অ্যাকাউন্টে। তো আজকের মতো এই পর্যন্তই, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।